বলছিস? না না, যার এত বুদ্ধি, আমার সব সম্পত্তি তো তাকেই দিতে হবে। সব তোকেই দিয়ে দেব আবার। আর আমাদের কি হবে? আমাদের কি তাহলে ওই শাওড়া গাছের ডালে বসেই ঠ্যাং দোলাতে হবে? সেটাই বা মন্দ কি? আমদানি তো নেহাত মন্দ হচ্ছে না মনে হচ্ছে। মাঝে মাঝে এসে সমস্যার সমাধান করে দিলে ঝোলা ভরতে অসুবিধে হবে না। আমি কিন্তু বেশ ভরে ভরে দিয়ে দিলাম। এবার তুমি বাড়ি যাও গোপাল। আর আমার কি হবে? আমার মানে গোপালের সন্ধান যে আমি দিলাম, তারপরেও হাত খালি থাকবে? হ্যাঁ, এ যদি গোপালের মনে হয় তবে কিছু দান ধ্যান করবে। কি হলো মন্ত্রী মশাই, আমার পুঁটলি ভরা দেখে আপনার শরীরটা কি আইঢাই করছে? কি চাই বলুন? কি আর চাইবো গোপাল, তোমার কল্যাণে তো অন্তত এদের খপ্পর থেকে মুক্তি পেয়ে গেলাম। সোনা দানা চাই না, যান নিয়ে যে ফিরতে পারছি সেটাই অনেক। হ্যাঁ, এ আমি কি শুনছি মন্ত্রী মশাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কানটা একটু খুঁচিয়ে নিই হালকা করে। হ্যাঁ, এই তো আবার আমার সভা কেমন ভরা ভরা লাগছে। গোপাল আর মন্ত্রী দুজনেই হাজির। গোপাল তাহলে কাজের কাজটা করে দেখালো মহারাজ, মন্ত্রী মশাইকে ঠিক এনে হাজির করেছে। তাই তো দেখছি। গোপাল তাহলে সত্যি সত্যি মন্ত্রীকে ফিরিয়ে আনতে পেরেছে। মন্ত্রী, তুমি বলো, গোপালের উপর তোমার অভিমান ভেঙেছে কিনা? অভিমান নয় মহারাজ, অভিমান নয়। আমি তো বরং বলছি গোপালের মতো বুদ্ধিমান আর দুজন নেই মহারাজ, আর দুজন নেই। বলো কি মন্ত্রী, তা তোমার এই উলট পুরাণের কারণটা কি? না মানে মানে ওই তো মানে ওই আর কি। আমি বলি কি, যাহা ভূত তাহাই অদ্ভুত। কি মন্ত্রী মশাই, তাই তো?